শুনতে পাচ্ছি। লাল রঙের গায়ের চাদর, লাল রঙের নাইটি পরে বসে পড়েছি লাল শাক বাছতে। আজকে ভাবলাম ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করি। আর হচ্ছে প্রথমেই রোজ রোজ এসে কথা বলি, তো সেই জন্য আজকে ভাবলাম একটু কাজ করে নিই। আর সত্যি কথা বলতে আজকে আমি ছাদে যাইনি, কারণ দেরি হয়ে গেছিলো। তো সেই জন্যে পরে ছাদে যাব ভেবে আগে শাক বাছতে বসে পড়েছি। কারণ যেদিন শাক এই সমস্ত থাকে না, সেদিন অনেকটা দেরি হয়ে যায় কাটাকুটি করতে। একে তো শাক বাছো, তাকে ভিজিয়ে রাখো, তারপর তাকে ধোও, তারপর তাকে হচ্ছে কুচি করে করে কাটো। তো শাককে অনেকটা সময় দিতে হয়। তো সেই জন্য ভাবলাম যে না, অন্যদিকে না তাকিয়ে আজকে আগে এই কাজটাই করে নিই। যাই হোক, ২ আঁটি লাল শাক এনেছিল বাবা। তো শাকটা আগে ভিজিয়ে রাখবো, তারপরে হবে বাঁধাকপি। তো সেই বাঁধাকপিটাও কাটতে সময়ই লাগে। তো সেই জন্যে ভাবলাম একটুখানি গুছিয়ে করে নিই। আর আজকে তো মেয়ে ৪টে থেকে টিউশন ছিল, তো সেই জন্যে একটু তাড়াহুড়োই করতে হবে। আর ওকে তো এখন আবার ভাত খাইয়ে দিতে হয়। খাইয়ে দিলে না ও সবটা ভাত পরিষ্কার করে খেয়ে নেয়। আর এই যে শাক তো এমনিতে খেতে চায় না। যদি আমি ওই দলা পাকিয়ে মুখে দিয়ে দিই, তাহলে কিন্তু আবার খেয়ে নেবে। সে চিবিয়ে গিলুক বা জল দিয়ে গিলুক, কিন্তু গিলে নেয়। শাক, সবজি খেতে না আমার মেয়েটা একেবারেই পছন্দ করে না। যাই হোক, এটা কিন্তু অনেকক্ষণ সময় পর ভিজিয়ে রেখে তারপর মাঝে সমস্ত কিছু আমার কাটাকুটি হয়ে গেছে। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমিও ভালো আছি। আর আজকে কিন্তু ওই 12টা বা 12:30 থেকে আমি ব্লগ শুরু করছি না। এখন কটা বাজে বলো তো? 2:40। নিচের ঘরের সমস্ত কাজকর্ম শেষ, কাটাকুটি তোমাদের দেখালাম যে আজকে সকালে আর ছাদে আসিনি, একেবারে সোজাসুজি শাক বাছতে বসে পড়েছিলাম। তো সেই জন্য এখন আসলাম আমি। কালকের সমস্ত জামাকাপড় মা বের করে রেখে দিয়েছিল, সেগুলোকে নিয়ে যাব। আর রান্না হচ্ছে রুই মাছের ঝোল, তার সাথে কাতল মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, আর তার সাথে হচ্ছে রসুন দিয়ে লাল শাক। এই হচ্ছে রান্না বান্না। তো তোড়জোড় চলছিল, তবে ওর বাবা এখন ফোন করলো যে বাড়ি থেকে খাবার নিয়ে যেতে না, ওই একজন বন্ধুর সাথে নাকি বাইরে খাবে, মানে তার অ্যানিভার্সারি ছিল রবিবারে, তো সেই খাওয়াটা আজকে খাওয়াবে। তো যাই হোক, মেয়ে পড়তে বসেছে, আমি এখন যাব, গিয়ে ওই বিছানা টিছানা তুলবো, ঘর পরিষ্কার করব, করে নিয়ে স্নান করব। ঠিক আছে, চলো। আর কিছু কথা তোমাদেরকে বলার আছে, সেটাও বলবো। এখন বলছি না, পরে আবার আসবো, তখন বলবো। ঠিক আছে, মানে একটু ভেবে নিতে হবে আমাকে যে কোথা দিয়ে শুরু করব, সেই জন্য। আর একটা টেনশনেও পড়েছি জানো তো, ওই মেয়ের জিভে না কালো কালো ছোট ছোট স্পট মতো হয়েছে। তো এটা আমি জানতামই যে লিভারের প্রবলেমের জন্য হয়। আর তোমাদের বলেছিলাম মনে হয় যে কিছু হলে মেয়ে আমাকে বলতে চায় না, জানো আমি টেনশন করি, কিন্তু না বলাটাও তো খারাপ, তাই না? তো টিচার বলেছে যে একটু ডাক্তার দেখাতে, মানে লিভার সংক্রান্ত কিছু সমস্যা হলেও হতে পারে। তো সেটা নিয়েই আবার একটু টেনশনে পড়ে গেলাম। তো দেখি, ডাক্তার দেখাতে হবে, আর এলএফটি করাতে হবে। এলএফটি করিয়ে ডাক্তারকে রিপোর্টটা দেখাতে হবে। সামনে পরীক্ষা, বলো তো। চলে এসেছি ছাদের কাজ সেরে। তো এসে পরে মা আমাকে ডাকলো যে রান্না হয়ে গেছে। তো আজকে রান্না এই যে কাতল মাছের মাথা দিয়ে ঘন্ট, বাঁধাকপির ঘন্ট, রসুন দিয়ে লাল শাক, আর তার সাথে কিন্তু রুই মাছের ঝোল। যেহেতু মেয়েটা আমার রুই মাছ খেতে ভালোবাসে, তো সেই জন্য কিন্তু 1 দিন 2 দিন পর পরই ওর দাদু ওর জন্য মন ভরে রুই মাছ নিয়ে আসে। তো মেয়েটা পছন্দ করে যেহেতু। যাই হোক, এই দেখো খাবারও নিয়ে চলে এসেছি। অল্প শাক নিয়েছি, এটা মেয়ের থালা, আর এটা হচ্ছে আমার থালা। ওকে প্রথমে খাইয়ে দেবো, তারপরে আমি কিন্তু খাবো। ইস, দাঁড়া। তৈরি হয়ে নিলাম। 5টা এখনও বাজেনি, 4টায় পড়া থাকে, তোমরা জানো। তো আজকে ম্যাম ফোন করে বললো যে 5টায় যেতে। তো 5টা বাজতে এখনও 5 মিনিট বাকি আছে। তো তৈরি হয়ে নিয়েছি, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই। এখন আমি ওকে দিয়ে এই বাড়িতে আর আসবো না, যাব ওই বাড়িতে।
তো দেখি কিছু একটা করার ইচ্ছে আছে, তো সেই জন্যে আমি চলে যাচ্ছি, মানে 5টার সময় দিয়ে চলে যাচ্ছি। ছুটি হবে হচ্ছে 7টায়। তো আমি নেই নাকি দাদা যদি থাকে তাহলে বলবো একটুখানি এনে দে, কারণ এই বাড়ি থেকে মানে ওই বাড়ি থেকে টিউশনের নিতে অনেকটা গাড়ি চালাতে হয়, আমার ইচ্ছে করে না এত গাড়ি চালাতে। যাই হোক চলো দেখি, দাদা যদি থাকে তাহলে তো দাদাই এনে দেবে। চল বাবা, হয়নি? চলো। ওই যে আয়নার মধ্যে ঢুকেছে, আমার চোখে চুল ঢুকেছে। চোখে কচকচ করছে। চুল ঢুকেছে, দেখেছিলে না? ওই যে আইব্রো না, চোখের পাতা, আই ল্যাশ ঢুকেছে। ও বাবা, আমি দেখাতে গিয়ে আমার চোখের মধ্যে হাত ঢুকে গেল। তো চলো বেরিয়ে যাই এবারে। আমি তো চলে এসেছি বাড়িতে, আর ওর বুইয়ের হাসি শুনতে পাচ্ছি। বুড়ো মানুষ কাছে, বুড়ো মানুষ, ওই যে পিপি হয়েছে। এই যে আমি বাইরে থেকে ওর হাসি শুনতে পাচ্ছি। আমাদের কাছে নাকি? আমাদের কাছে বুড়ো মানুষের মাথা। আমার কাছে হয়। কে আছে? মাম্মাম। কি খুশি পিপিকে দেখে, কি খুশি। বাবা হাসি আটকাইতে পারছে না। তোমাকে আবার হাসাইতে বলতেছে। করে কাজটা হয় করে কাজটা হয়। ঢিম ঢিম করে ঢিম করে খাওয়ালাম, ঘুমটা এখনো ঠিকঠাক ভাঙেনি। ওই গল্প করলে হাসে, আর গল্প বন্ধ করে দিলেই কান্না করে। দিয়ে চা করলো, আর ওইদিকে দেখো 7টা বাজতে চললো, যাবো মেয়েকে আনতে। চাটা খাইনি। বাবা তুমি কি চা খাবা? চা তুমি কি চা খাবা? এই যে যাবো গা, আমি যাবো গা, যাবো। ঢিম 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 ঢিম। এই দেখো ওইদিকে হুল্লার ঘুমু কমপ্লিট। হুল্লা ঘুম থেকে উঠছে তো দাদা। আর এইদিকে হচ্ছে দেখো, এই যে মা ওর চুলে মাথায় তেল দিয়ে বেনুনি করে দিচ্ছে। আমার একটা কাজ কমে গেল আজকে রাত্রেবেলার, নয়তো রাত্রেবেলা করতে লাগতো। আর এই যে হয়ে গেছে ডিম ডিম করে মামবা নাকি তুমি? ডিম করে ওই বাবা, ওই গলা ছুপাই গেছে। ওই ওই কি খাচ্ছ তুমি? লজেন খায়। এটুকু রাখবো? হ্যাঁ গাটার যা, গাড়ার তো নাই। গাটার তো নাই। ঝুনঝুনি বাজাও, বাজাও। মন নাই, একটু ঘুম হয়েছে তো, আর হাসে না। বাজাও। বুঝতে পারছি না, যার কোলে আছে বুকে পাথর চিপে ধরে। হ্যাঁ বাবা দেখো না, ওর পিসুর কোলে গিয়ে হাসি টাসি উধাও। ছোটবেলায় বাচ্চাদের স্কুলে দিয়ে আসলে যেরকম করে অসহায়, ওই রকম ফিল করছে, মুখটা ওরকম করে আছে।
বাড়িতে চলে এসেছি বেশ কিছুক্ষণ হলো, আর এদিকে মেয়ে আমাকে আটা এনে দিয়েছিল, আটা মেখে ওকে 2টো রুটি করে দিলাম। আর এই দেখো অন্যমা ওর জন্য দিয়েছিল পনিরের তরকারি। পনির মা রান্না করলে জানে বুনু খেতে ভালোবাসে, সেই জন্যে মানে মা ওর জন্য তুলে রেখে দেয় আর কি। ও তো খুব খুশি। তো ওকে রুটি দিয়ে এদিকে আমি নিজের ভাতও নিয়ে এসেছি, আর ওর বাবাকেও কিন্তু রুটিই দিয়েছিলাম, দেখানো হয়নি। ওর বাবা হচ্ছে খেজুরের গুড় দিয়ে গরম গরম রুটি খেয়েছিল। আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে তো জানোই কত কাজ থাকে, মাঝে মাঝে মনে হয় যে খেতামও না, বাসনও বের হতো না, এরকম লাগে। কি বিছানার মধ্যে কেক খায়, বিস্কিট খায়, সব নিয়ে শোয়, তার ফলাফল পেয়ে গেছে ও হাতে নাতে। সব সময় বলি ভালো করে ঝেড়ে শো। কী হয়েছে বলো তো? কালকে আমি ওর বিছানাটা ঠিকঠাক করে ঝেড়ে দেইনি, কারণ আমি রাগ করেছিলাম। আমাকে সময় মতো এডিট করতে দেয় না, সময় মতো শুতে দেয় না, সেই জন্যে আমি বিছানা ঝেড়ে দেইনি কালকে। আর ও না ঝেড়েই শুয়ে পড়েছে, মানে আমি না ঝেড়েই মশারি টাঙিয়ে দিয়েছি। আর আমি তার কালকে মশারি টাঙিয়েছি। না, তুই ববের গেম দেখতেছিলি, ব্লগ আছে প্রমাণ। দুটা হ্যাঁ, টাঙিয়েছো? 2টা করে দিই, তুমি 2টাই করে দিছি। হ্যাঁ, তো সেটা বলো। হ্যাঁ, যেটা আমার যেটুকু আমার সেটুকু আমি করে দিছি। তার ফলাফলটা দেখাই, এই দেখো পিঁপড়া কই গেল, এই যে। হাত দাও, হাত দাও। দাঁড়া দাঁড়া, এখানে বোঝা ফোকাস যাচ্ছে। হচ্ছে না, ফোকাস হচ্ছে না। এইখানে 5 কামড়ি কামড়েছে, 5 কামড়ি। সকাল থেকে চুলকাচ্ছে, তাই বললাম যে দেখ, মায়ের সাথে আর লাগবি। লাগবো, আমি লাগিয়ে দিলাম হাত তোমাকে। ভালো হয়েছে। পায়েও কামড়েছে, এই যে এখানেও কামড়েছে। পায়ে একটা আর হাতে একটা। এই জন্য বলি বিছানাটা ময়লা করিস না। এখনো কত ফুলে, সকালবেলা তো বেশি ইনফ্লেম হয়েছিল আরো। শক্ত চাকা হয়ে আছে। ব্যথাও আছে। যাই হোক, খাওয়া দাওয়া তো কমপ্লিট, ওর তো আগেই হয়ে গেছে। আর হচ্ছে রুটি দিয়ে পানির খেয়েছি, পনিরটা কেমন হয়েছিল? খুব ভালো হয়েছে। অন্যমা দিয়েছে। লাইট দিও না। লাইট দিয়ে না, এই যে মশারি দেখো একটা কোণা লাগিয়ে বসে আছে। ওট 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 ওট, আমি করে দিচ্ছি। মৌসম জরা সা ঘুমা। দাঁড়াও, আমার ঘাড়ে টান লেগেছে। বলিনি, লাগিয়ে দিলাম। দেখেছিস কর্মের ফল। আমি কি করলাম? ঘাড়ে ব্যথা, হাতে পিঁপড়ার কামড়, পায়ে পিঁপড়ার কামড়। আমি কি তোমাকে কামড়েছি যে আমাকে পাপের ফল কামড়ে? আমি তোমাকে কামড়েছি বলো তো? তুই আমার কথা শুনিসনি। আর তুমি হ্যাপি হচ্ছ আমাকে কামড়েছে? হ্যাঁ, নট রিয়েলি। বাট ইউ আর হ্যাপি, আই নো দ্যাট। ও ওই ঘরে শুয়ে পড়েছে, আর এই ঘরে আমি, আমাকে বলছে লাইটটা অফ করে দাও। বেড সুইচ কিন্তু আছে, তারপরেও ওই যে হাত ঘোরালেই পিছনেই বেড সুইচ। আমার পায়ে ব্যথা। কার ডায়লগ বলো তো এটা? মামার। ঘুমা। তো যাই হোক, যেটা বলার ছিল তোমাদেরকে, মনে হয় আমি সকালবেলা বলেছিলাম যে কিছু কথা বলবো, তো সেটা সময় হয়ে ওঠেনি। তো ভাবলাম যে এখনই বলে দিই, কারণ হচ্ছে এখনই একটুখানি মানে কি বলবো, আরাম করে দাঁড়ালাম আর কি, আরাম করে বসিনি, আরাম করে দাঁড়ালাম। তো কথা হচ্ছে যেটা, তোমরা দেখো যারা আমার ভিডিও দেখো তারা তো বেশিরভাগই আমার মায়ের ভিউয়ার্স। তো সেইখান থেকেই যেহেতু চ্যানেলটা প্রথমে প্রমোট করা হয়েছিল, তো তোমরা অনেকেই সেইখান থেকেই আমাকে দেখো। এমনকি 2টো চ্যানেলেই কিন্তু তোমরা
কমেন্ট করে থাকো। এই চ্যানেলের ভালো মন্দ, আমার বাড়ির বা আমার ভালো মন্দ বা আমার মায়ের ভালো মন্দ তোমরা কিন্তু সবটাই আমাদেরকে বলো, তাই না? তো সেই ক্ষেত্রে তোমাদের একটা কথা বলি যে 2 দিন আগে মনে হয় মা একটা ভিডিও দিয়েছে। আমার তো সেইভাবে সময় হয় না ব্লগ ভিডিও দেখার। তো টাইটেল দেখে আমি আবার দেখলাম যে মেয়ে জামাইকে কী করে বলি বা এরকম কিছু একটা লেখা ছিল। তো যাই হোক, পরে হচ্ছে কি বল ও তো ভিডিওটা আমি দেখলাম, দেখার পরে দেখলাম যে ওই গ্যাস ওভেনের যে ওই গোল গোল যে ইগুলো থাকে, রিংগুলো থাকে, সেই রিংগুলো দেয়নি। তো দেখো, ভুল হতেই পারে, ঠিক আছে? আমাদের যত ইলেকট্রনিক্স জিনিস হোক, মানে যে সমস্ত জিনিস কেনাকাটা, আমাদের একটা বাঁধা দোকান আছে। তো সেদিন রবিবার মনে হয় ছিল, নাকি 23শে জানুয়ারি ছিল, না রবিবার ছিল, আমার মনে পড়ছে না। যাই হোক, সমস্ত এই দিককার দোকান বন্ধ ছিল, তো অন্য দিক থেকে এনেছিলাম। তো সেই জন্য হয়েছে কি, হয়তো মনের ভুলেই হোক বা উনি মানে ইচ্ছে করেই, হ্যাঁ, না দিয়ে থাকুক, যেটাই হোক না কেন, কিছু একটা ঘটনা হয়েছে। তো সেইটা আবার মা হচ্ছে ভিডিওতে বলেছে। তো সেটা আমাকে কিন্তু মা আগে জানায়নি। এবারে হেজিটেট ফিল করেছে নাকি কি বুঝেছে আমি জানি না, মা কিন্তু আমাকে জানায়নি। তো সেটা আবার আমি ভিডিওতে দেখলাম। তো তোমরা আবার অনেকে কমেন্টও করেছো যে এই কথাটা তো দিদি বুলটিকে বলতে হতো, বা কাকিমা বা আন্টি, এই সমস্ত বলেছো, বা দিদি, যে এই কথাটা তো বুলটিকে বলতে হতো, তাহলে দোকান থেকে ভুল হোক বা যাই হোক, তো বুলটি এনে দিত। হ্যাঁ, তো এই কথাটা আগে বুলটিকে জানানো উচিত ছিল। তো মা এটা আমাকে না জানিয়ে ডিরেক্ট ভিডিওতে বলেছে। তো সেটাই আমি পরে ভিডিও দেখে মাকে বললাম যে কী গো মা, এই কথা যে এরকম হয়েছে আমাকে তো তুমি জানাওনি, তাহলে আমি ওর বাবাকে দিয়ে আনিয়ে দিতাম। এখন দোকানে গিয়ে এতদিন হয়ে গেছে, হ্যাঁ, বললে পরে কি বলবে জানি না, নয় কিনেই দুটো এনে দিতাম, তাই না? তো এটা তুমি আমাকেই জানাতে পারতে আগে। তো এই হচ্ছে কথা। তো মাকে আমি এটাই বললাম। তো মা কি বুঝেছে, কি বোঝেছে আমি জানি না, কেন আমাকে বলেনি আমি সেটাও জানি না। তো যাই হোক, ওর বাবাকে আমি বলেছি যে ওই রিং দুটো এনে দিও। এখন ওই দোকান থেকে আনবে না অন্য কিনে আনবে জানি না, যেভাবেই হোক তুমি ওই রিং দুটো এনে দিও। একটা অসুবিধা তো হয়ই, তাই না? তো যাই হোক, আজকে মনে হয় সময় পাওনি, তাই না? তো বলেছি যখন ও এনে দিবে। তো চলো, এটাই বলার ছিল আমার তোমাদের। সেই সকালে মনে হয়, সকালে না দুপুরে, আমি বলেছিলাম যে কথা আছে একটা। তো চলো, এই হচ্ছে ভ্লগ। এই করে করে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় যে কোনো সম্পর্কের মধ্যে, বুঝলে? তো চলো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে। আজকের জন্যে টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আগামীকাল দেখা হবে। তো যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।